বলা বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর হাদিসের ভিতরে বলছেন যে একবার সুবহানাল্লাহ বললে পারে তার কবরের মধ্যে একটা ফলের গাছ হয়। সুবহানাল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভিতর কয়টা অরব আছে? এই দাঁত ভেঙে যাইব মন কাজ কয়ে বলা জীবন মুখে শুনি নাই। ইমানদার মুসলমান, এই কোরআনের মাহফিলে গভীর রাত্রিতে যদি একবার আলহামদুলিল্লাহ পড়েন বাদেন দে আমার, এটা কিন্তু কোরআনের কথা, এটা আমার আপনার কিন্তু মুখের কথা না। মানুষটা দেখতেছেন ছোট, কিন্তু ছোট হইতে পারি, কিন্তু আমার কোরআনের কথা কিন্তু বড়। বাজান রে গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ কত সুন্দর করে কোরআনের ভিতর দিয়ে আল্লাহ পাক জানিয়ে দিলেন। এমনি এমনি কিন্তু কথা বলেন নাই। আল্লাহ একমাত্র আমার আপনাকে আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে বোঝার জন্য, নবী পয়গম্বর চেনার জন্য, বোঝার জন্য, সুন্নাত মোতাবেক চলার জন্য। ওই নামদার মুসলমান, আল্লাহর নবীর অনেক নবীর হাদিসের ভিতরে দেন নবী গুনার গুণ বোঝা দিয়েছি। আল্লাহর কথাগুলা বোঝানোর জন্য আল্লাহ পাক কোরআন দিয়েছি। বান্দারে তোমরা যদি আমার কোরআন পড়বা, আমার আল্লাহর সঙ্গে তোমরা কথা বলতে পারবা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, এই যে কয় না আলহামদুলিল্লাহ, সবক তো এইটাই নাকি? ইমানদার মুসলমান, আল্লাহ ডাকা মাত্র বান্দা আমার একটা করে ওয়াক্ত পড়বি 10টা করে নেকি ওই বান্দার জন্য আমল নামা দেওয়া হবে। কি দেওয়া হবে? এক কথা কয় না, এক কথা কয় না, কয়টা? একটা আয়াত পড়বেন, একটা অক্ষর পড়বেন। আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জ শিন শিন সদ ত জ আইন গইন ফা গফ কাফ লাম। ওটা গেল ওই 10 খবর ওয়াজে হোক না, ওয়াজে হোক আজকে কি ব্যবসা কি? এখানে কি পাঞ্জাবি শুরু হচ্ছে না? এটা কি এখানে খেলাবার জন্য আমি আছি? হ্যাঁ, না না না, আমি ওটা মানুষকে আমি পছন্দ করি না। ওদের সময় যদি উঠে যান আমার কিন্তু খুব কষ্ট লাগে। মানুষ মনে করবো যে 36 ইঞ্চি বয়ান করে পারে না, এরকম। আমি কিন্তু টাঙ্গালের কি জাহরি না, কিন্তু আমি কিন্তু টাঙ্গালের জাহরি না। আমি কাল ওয়াকমে পারবো না, আমি গজল পারি না। আমি কাল খিচুড়ি বক্তা না, ঠিক কিনা জোরে কর। আর একটু চিল্লাবেন ঠিক কিনা? আজকে কোরআনের কথা এই গাজীপুরের মহিলায় কোরআনের কথা বলে গাজীপুরকে নাম পুরে দেবো। জোরে এখন কথা ঠিক কিনা? বাজান রে, একটা কোন আয়াত পড়বেন 10টা করে নেকি ওই বান্দার জন্য আমল নামা দেওয়া হবে। আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়ে দিলেন একবার আলহামদুলিল্লাহ পড়বেন। আলহামদুলিল্লাহর ভিতরে কিন্তু 8টা হরফ আছে। কয়টা হরফ আছে? উচ্চারণ করবেন। 8টা হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই 8টা জান্নাতের দরজা দিয়ে কে কে জান্নাতের ভিতরে যাবেন একটু চিল্লায়া আকাশের দিকে আল্লাহকে দেখান না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, টেলিভিশনের আলো। ধরা খাইছি, খাইছি নবীর উম্মতেরা ধরা খাইছে। আমি বললাম আল কোরআন আলো, আপনারা কি বলছেন? ঘরে ঘরে জল, খুব ভালো কথা। আমি বললাম আল হাদিস আলো, আপনারা কি বলছেন? ঘরে ঘরে জল। আমি বললাম টেলিভিশনের আলো, আপনারা কি বলছেন? আসলে বাস্তব কথা বলছেন।
কারণ আজকে মুসলমানদের ঘরের ভিতরে কোরআনের আলো না জ্বলে আজকে মুসলমানদের ঘরের ভিতরে জ্বলতেছে কি টেলিভিশনের আলো। ঠিক কিনা জোর? আর একটু ছিল বলে ঠিক কিনা? যারা টেলিভিশন দেখবে আজকে আল্লাহর কসম খাবেন নাস্তিক হবেন, আল্লাহর জান্নাতে আশা করা যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? ইমানদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলতেছো, ও আমার ফেরেশতারা, তোমরা আমার ডাকে সাড়া দিয়েছ। সব ফেরেশতারাই কিন্তু জড়ো হয়ে গেছে। কি হয়ে গেছে? জড়ো হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছে, ও আমার ফেরেশতারা, সব ফেরেশতারা তোমরা কাজের হয়ে গেছো কিনা মাঝে একটু ভালো করে শুনিয়ে যাও। সঙ্গে সঙ্গে আমার মা বোনদের পজ করব, ও মা তোমরা কেন পর্দায় থাকো না? কেন ছোট্ট আজে কথা বলো না? কেন স্বামীর কথা মানো না? কেন স্বামীর হুকুম মতে চলো না? জোরে কোন কথা ঠিক কিনা? আর জোরে কোন কথা ঠিক কিনা? ঠোঁটে দেয় লটকে পিস, ছেলেরা আসতে জোরে দেয় শীষ, পায়ে দেয় হয় খিল, কারে কারে খিল খিল, টানা নাড়া না। তোমার কোন জায়গায় কি লাগাইছে তা তো দেখলাম না। ক্যাত ভালো জমির ফসল ভালো হয়, মা ভালো তার সন্তান ভালো হয়, তাছাড়া সন্তান ভালো হওয়ার সম্ভাবনা নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? গাজীপুরের মা অত্যন্ত তোমরা ভালো পর্দানিশীল, পর্দার আড়ালে থাকো। আমাদের সিরাজগঞ্জ যাইবা, একটা মার মাথায় কাপড় নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? গভীর মনোযোগ দিয়ে শুনবা। তোমাদের মতো কিন্তু তোমাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 5টা কাজ দিয়েছে। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলে দিয়েছেন, 5টা কাজ যদি কোনো মা সঠিক মতে করতে পারো, হয়তো 5টা কাজের বিনিময়ে আল্লাহ তাআলা মা বোনদেরকে বিনে হিসাব জান্নাত দিয়ে দিবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই 5টা জিনিস কি শুনবেন? আমার মা বোনেরা শুনবো। ও সোনার বাবা, তুমি কনে আসিলা? এত রাত্রিতে তুমি উঠছাও, আমি কথা গোলা শুনবো। মা দে গিয়া আমাদের কথা গোলা শুনলে সত্যি সে কথাটা শুনে যদি আজ কামল করতে পারো, হয়তো তোমাদের বেশিরভাগ আল্লাহ নবী কিন্তু জাহান্নামের ভিতর দিকে তাকা তাকা 2 চোখের পানি বালায় কাঁদছে। ইমানদার মুসলমান, আল্লাহ নবী সাহাবী ডেকে ডেকে বলতেছে, আল্লাহ নবী আপনি কাঁদেন কেন? কোনোদিন তো কাঁদেন না। আপনার মা বাবার কথা কি স্মরণ করে কাঁদতেছেন? বলে না, আমি কান্দি জাহান্নামের ওই বাদান রে। তোমাদের পাঁচটা কাজ আছে বাবু, উত্তমভাবে যদি আদায় করতে পারো, আল্লাহ 5টা কাজের বিনিময়ে তোমাদেরকে বিনে হিসাব জান্নাত দিয়ে দিবি। কিন্তু তার আগে যে কথাটা বলেছি, আল্লাহ ফেরেশতাদেরকে একসাথে ডাকিয়া এরকম ভাবে সুন্দর করিয়া মাজমায় বসা দিছে। আল্লাহ যখন মাজমার ভিতরে ফেরেশতারা বসে গেছে, ফেরেশতারা দেখে দেখে বলতেছে, মালিক আপনি আমাদের কেন ডেকেছেন? এত সুন্দরভাবে কোনোদিন ডাকেন নাই, আজকে কেন ডেকেছেন? একটু কি বলবেন? আল্লাহ কত সুন্দর করিয়া সিংহাসনের ভিতরে বসিয়া আমার ফেরেশতারা, তোমাদের ভিতর থেকে আমি আল্লাহ একটু পরামর্শ নিতে চাই। বলে কি পরামর্শ? ও আমার ফেরেশতারা, আমি দুনিয়ার বুকে মানুষ সৃষ্টি করতে চাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাবা, মানুষ সৃষ্টি করব? ফেরেশতারা চিন্তায় পড়ে গেল। এক ফেরেশতার ডাক দিয়ে বলতেছে, আল্লাহ
আপনি দুনিয়ার বুকে মানুষ সৃষ্টি করবেন, ওই মানুষগুলা তো ভালো হবে না। ঠিক কিনা জোরে কোন? আরেকটা কথা বলে ঠিক কিনা? আজকে চলবো চলবো। এক ফেরেশতাটা কে দেখে বলতেছে, মালিক আপনি দুনিয়ার বুকে মানুষ তৈরি করে দিবে, ওই মানুষ আপনার কোরআন পড়বে না, আপনার হুকুম পালন করবে না, আপনার নামাজ পালন করবে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওরা দুনিয়ার বুকে থাকবে, ওরা আপনার রাজনীতি করবে, আপনার বিরোধিতা চলবে, আপনার নবী বিরোধিতা করবে, ওরাই মারামারি করবে, ওরাই টানাটানি করবে, খুন খারাপি করবে, সুদ খাবে, ঘুষ খাবে, ঘু খাবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওরা বাচ্চা হবে, ওরা এমপি হবে, ওরা মন্ত্রী হবে, ওরা মানুষ হয়ে মানুষকে নির্যাতন করবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? একজনের ভালো কি একজন দেখতে চায়? এ কথা কয় না, আপনাদের হয়তো বুঝাতে পারতেছি না। একজনের ভালো কি একজন দেখতে চায়? এ কথা কয় না রে। একজনের ভালো কি একজন দেখতে চায়? এই বাংলার জমিনে সব মানুষ ভালো, কিন্তু আমি নিজেই 36 খারাপ। জোরে কোন কথা ঠিক কিনা? আরেকটা কথা বলেন ঠিক কিনা? কারণ আমি ওয়াজ করে খাই, কামলা বেশি না, চাকরি করি না, ব্যবসা করি না, আমার পেশাটাই হলো ওয়াজ করা। ঠিক কিনা জোরে কোন? তখন আল্লাহ ফেরেশতারা বলতেছে, ইয়া আল্লাহ আপনি মানুষ তৈরি করে দিবেন, এই মানুষগুলো তো আপনার হুকুম পালন নবীর সুন্নত তরিকা মতে চলবে না। আল্লাহ পাক দেখে বলতেছে, কালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। কোরআন দিয়ে জীবন গড়, আবার বলেন কোরআন দিয়ে জীবন গড়, বন্ধু কোরআন সাইরো না, পড়লে কোরআন পাবে জান্নাত। মারহাবা। পড়লে কোরআন পাবে জান্নাত, জান্নাতে পাবে ঠিকানা, বন্ধু কোরআন সাইরো না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ অন্তরের খবর জানে কি জানে না? ওই বান্দার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জানিয়ে দেয়, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। জোরে জোরে কর আল্লাহু আকবার। বাদান রে, আল্লাহ কোরআনে বলতেছে, ও আমার ফেরেশতারা আমার বান্দাকে আমি দুনিয়ার বুকে নিযুক্ত করে দেব। আমার বান্দা আমার হুকুম পালন করবে, আমার বান্দা নবীর তরিকা মতে চলবে, আমার বান্দা আমার গোলামি করবে। রসুলে খুদা আকসিকা নেকু আয়ে, খুদা একায়ে বাতা নেকু আয়ে। বাদান দে, আমার আপনাকে দুনিয়ার বুকে মানুষ না বানাইয়া অন্য জাতি যদি বানাইতো, ও আমার ফেরেশতারা ডেকে ডেকে বলতেছে, আল্লাহ আমরাই তো ফেরেশতা আছি, আপনার মানুষ তৈরি করার কোনো দরকার নাই, আমি আপনার গুণ গাইব। মানুষ দুনিয়ার বুকে পাঠাইবেন না, কারণ আপনার গুণ গাবে না, আপনার কথা পালন করবে না, আপনার হুকুম মতে আদায় করবে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমি ফেরেশতা আমরাই আপনার গুণগান গাব। আল্লাহ কোরআনের ভিতরে ডেকে ডেকে বলতেছে, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ ডাকতে বলছে, ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। ঠিক কিনা জোরে কর? বান চলবে তো ইনশাল্লাহ? হ্যাঁ চলবে। কার কার চলবে একটু হাত তোলেন তো দেখি। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। হাত নামান। শোনেন, 12:23 বাজে। হ্যাঁ আম্বান হুমদারি না, যে সুন্দর কথা, এই কথাগুলো যদি বলি আপনাদের কলজা একবার ঠান্ডা হবে। আল্লাহ পাক কোরআনে বলছেন, মিন্না খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম
অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক এই মাটির দ্বারাই আমার আপনাকে সৃষ্টি করেছেন। অফিহা নুআদিকুম, আবার আপনাকে আবার এই মাটির নিচে মিশা দিবেন। ইমানদার মুসলমান, এই কথা কয় কে? ইমানদার মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছে, আমার ফেরেশতারা আমার আল্লাহকে বিশ্বাস করবে, আমার বান্দা আমার আল্লাহকে বিশ্বাস করবে, আমার নবীর তরিকা মতে চলবে। আমি যা জানি তোমরা তা জানো না। বাদান রে, অত্যন্ত কলিজা ঠান্ডা হয়ে যাবে। আমরা কেমনই মানুষ, কেমনই ঘোষ। বাদান রে, এই দুনিয়ার বুকে থাকতে গেলে আল্লাহর গুণ গাইতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। ও বাজান, এই দুনিয়ার বুকে আমরা আল্লাহর গুণ গাই না, আল্লাহর হুকুম পালন করি না, আল্লাহর সময় দাওয়া দিই না। জোরে কোন কথা দেখি না রে বাজান না। ও গাজীপুরের ভাইয়েরা, আর কতদিন মাস্তানি করবে? আর মাস্তানি করার জায়গা নাই। আজকে কত 10 তলা 20 তলা 30 তলা বিল্ডিং বানাইয়া এই গাজীপুরের ময়দানের ভিতরে ঘুরে আসো। আমার আল্লাহ কত সুন্দর ডাক দিয়ে বলতেছে, বান্দা তোরে আমি দুনিয়ার বুকে দিই নাই, আবার দুনিয়ার বুকে পাঠাবো, আবার কিন্তু তোকে দুনিয়ার বুক থেকে সরে নিয়ে আসবো। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ইমানদার মুসলমান, ও কলিজার বাইরা, ও যুবকেরা, অত্যন্ত তোদের কলিজার ঠান্ডা হয়ে যাবে। বাদান রে, আল্লাহ কত সুন্দর করে কোরআনের কারির ভিতরে জানায়। ও বাজান, মিসকাতুল হাদিসের ভিতরে আমি পড়েছি। বাদান রে, এই আল্লাহর জমিনে 2টা মহিলা আছে। এই 2টা মহিলা, একটা হলো নেককার মহিলা, আর একটা হলো বক্কার মহিলা। আচ্ছা বলেন তো, নেককার মহিলার কাজ কি? কথা কয় না, নেককার মহিলার কাজ কি? সঠিক পথে পর্দার আড়ালে থাকা, ছোট্ট যে কথা বলা, আর 5 ওয়াক্ত নামাজ পড়া, স্বামীর সেবা করা, আল্লাহর হুকুম আহকাম পালন করা। জোরে কোন কথা ঠিক কিনা? এটা লাগে নেককার। আর একটা হলো বদকার। এটার কাজ কি? নাফরমানি কাজ করা। যেমন মাথায় কাপড় দেয় না, বেহান নারীর মতো, বেগানা নারীর মতো রাস্তা দিয়ে চলতেছে। যেরকম কথা ঠিক কিনা? বাদান রে, এই যে 5 ওয়াক্ত বান্দার নামাজ পড়ে আল্লাহর বান্দি রে, আল্লাহর হুকুম পালন করে, এই আল্লাহর বান্দি বাদান রে, একটা বিড়াল ধরে মাছের নিচে সুন্দর করে বেঁধে 3 দিন ধরা সুন্দর করে বেঁধে রাখছে। এই বিড়াল তো বের করতে দেয় না, এই বিড়ালতে যাইতে দেয় না, কিন্তু 5 ওয়াক্ত বেঁধে নামাজ পড়ছে, আল্লাহর হুকুম পালন করে, আল্লাহর ইবাদত করে। কিন্তু এই নেককার মহিলা বিড়ালটা বান্দিয়া, এই বিড়ালটা 3 দিন ধরা বেঁধে রাখছে। এই বিড়ালটা না খাইয়া দুনিয়া তান বিদায় নিয়ে চলে গেছে। কিন্তু এই নেককার মহিলার খাতার নামটা ছিল খাতার ভিতরে, আল্লাহ জান্নাতের খাতার ভিতরে নাম স্পষ্টভাবে লেখা আছে। আল্লাহ ডাকতে বলতেছে, আমার বান্দিরে, ও আমার বান্দিরে, তুই আমার ইবাদত করছো, তুই আমার গুণ গেয়েছে, পর্দায় থেকে যে ছোট্ট যে কথা বলেছিস, কিন্তু তুই আমার বিড়ালটা ধরে রাখার কারণে তুই এই বিড়ালটা মেরে ফেলেছি। কারণ দাসটাই লালন পালন করাস নাই, কিন্তু মেরে ফেলা দেওয়ার কারণে ওই তোর নামটা জান্নাতের ভিতর থেকে নাম কেটে দিয়া জাহান্নামের খাতায় লিখে দিয়েছে। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। কথা কি ঠিক আছে? আর একটা লাগা বদকার, মানে বেগানা নারী। ও কি করছে? রাস্তাতে যাইতেছে। কোনটা যাইতেছে? রাস্তাতে যাইতেছে। এখন রাস্তা দিয়ে যায়, যাইতে যাইতে কথাটা বলে শেষ করে দেবো, আর কথা বলবো না। ওই যে আল্লাহ পাক কেন দুনিয়াতে সৃষ্টি করছেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ওই ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আয়াতটা কিন্তু আমি শেষ করি নাই। তো যা হোক, এই যে বদকার নারী, ও রাস্তাতে যাইতেছে, ওর কি কোনো পর্দা আছে? ওর কি নামাজ আছে? এই মহিলা প্রত্যেক জেনাকারী পরকীয়ার সাথে লিপ্ত আছে।
বেগানা নারী রাস্তা দিয়ে চলতেছে, পুরুষের সামনে মাথায় কাপড় নাই, বুকে কাপড় নাই। এই নারীটা রাস্তা দিয়ে যখন যায়, যাইতে যাইতে একটা কুকুর পানির পিপাসায় মৃত্যুর সঙ্গে এরকম ভাবে পাঞ্জা লড়ছে। বাদান রে, এরকম মৃত্যুর সঙ্গে যখন পাঞ্জা লড়ে, এই বেগানা নারীটা যখন দেখতে পারলেন, দেখার সঙ্গে সঙ্গে এই বেগানা নারী এবার কুকুরের দিকে দৌড়, কুকুরের পাশে টাকা টাকা দেখতেছে কুকুরটা মারা যাবে, এখন পানি পাই কনে। বেগানা নারী দিকে কুকুর দিকে টাকা টাকা দেখতেছে, একটা কূপ দেখা যায়, এইবার কূপের দিকে দৌড় দিছে, দৌড় দিছে, দৌড় দিছে, দৌড় দিয়ে কূপের শব্দে চলে গেছে। লাইকা কূপের দিকে টাকা দেখে পানিটা অত্যন্ত গভীরে চলে গেছে, এখন পানি তো উঠাইতে হবে, কুকুরটাকে বাঁচাইতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? মা রে, ভালো করে নিয়ে যাও মা। এই বাগানা নারীটার সঙ্গে সঙ্গে এই বাগান অর্ধেক কাপড়টা আছে, উন্নাটা আছে, এই উন্নাটা সঙ্গে সঙ্গে এবার শরীর থেকে বের করে নিল। এবার কাপড়টা খুলে এবার সুন্দর করে বের করে নিয়া এইবার এক মাথা বেঁধে যখন কূপের নিচে ছেড়ে দেয়, কূপের নিচে ছেড়ে দিয়া এইবার যখন কাপড়টা ভিজে উঠছে, এইবার জড়াইয়া এমন দৌড় দিছে, কুকুরের সামনে যায়, কুকুরের মুখের ভিতরে পানি দিয়েছে। বাদান রে, সঙ্গে সঙ্গে এই কুকুরটা তাজা হয়ে গেছে, তাজা হয়ে কুকুরটা আল্লাহর কাছে নালিশ জানাইতেছে, ও মালিক, আমি একজন নাপাক, আমি একজন গুনাহগার, আমি একজন পশু, আল্লাহ তোমার বান্দি আমার জানটা বাঁচাইয়া দিছে, আমি একজন নাপাক, আমার নাপাককে পানি খাওয়া দিছে। আল্লাহ তুমি আমার কাছে রে ওই বান্দিকে তুমি মাফ করিয়া দাও। মাদান রে, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে যখন কবুল হয়ে গেছে, ওই বান্দির নামটা জাহান্নামের খাতায় লিখিত আছে, কিন্তু ওখান থেকে জাহান্নামের খাতার থেকে বাতিল করিয়া দিয়া আল্লাহ পাক ওই বান্দির জন্য জান্নাতের খাতায় নাম উঠা দিয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাদের দেশে কি তাই উপকার করবো? কেউ করবো? ইমানদার মুসলমান, আমি আর দেরি করবো না। বাদান নিয়ে আমার এই দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসাকে কে কে ভালোবাসেন? একটু হাত তুলে দেখান তো বাদান, কে কে ভালোবাসেন? আলহামদুলিল্লাহ। হাত কেউ নামাবেন না, টান টান করে হাত তুলবেন। আল্লাহর কোরআনকে মহব্বত করেন, ঠিক কিনা? এই কোরআনের উদ্যোগ নিয়েই তো কোরআনের মাহফিল। এই মাদ্রাসাকে ভাই আমি আবদার করব না, আমি একজন ছোট্ট মানুষ, কম খাই কম বুঝি, আমি একজন মুসাফির মানুষ, আপনাদের বেশি আবদার করা লাগবে না। বাদাম দিয়ে 200 করে টাকা এই নবীর মাদ্রাসায় আমার মহাব্বতে একটু দিয়া যাবেন। টাকা পয়সা ধন সম্পদ গাড়ি বাড়ি নারী কোনো কিছুর অভাব নাই, একটু সুস্থতা হবে না। বাদাম দিয়ে অসুস্থর মধ্যে থাকবেন, ধন সম্পদ কিন্তু কাজে আসবে না। যেরকম কথা ঠিক কিনা? ও বাজান, কেউ কিন্তু দুনিয়ার বুকে থাকবো না। এই কোরআনের জন্য, এই কোরআনের জন্য, এই মাদ্রাসার জন্য 200 করে টাকা আপনাদের কাছে আবদার, যে যা পারেন আমার কাছে একটু দিয়ে যাবেন। আমি আপনার জন্য অন্তর খুলে দোয়া করব, এই মাদ্রাসার জন্য একটু দিয়ে যাবেন। কি আছে? একটা ব্যক্তি হাত তুলে দেখান, হুজুর মাদ্রাসাকে মহব্বত করি, আমি 200 করে টাকা। কি আছেন বাজার? আমি করি যাব রে তোর জন্য দোয়া করে যাব। ভাই বান্দার মুসলমান, আমার পাদার মা বোনেরা, দেখো দেখো দেখো, একটা বাদান দিয়ে একটা আসল করে পানি কুয়ার ভিতরটা উঠাইয়া একটা কুকুরকে বাঁচাইয়া বেগানা নারী যদি জান্নাতে যাইতে পারি, আর তোমরা নবীর উম্মত হইয়া আল্লাহর নবীর প্রেমিক আশিক হইয়া কেন তোমরা আল্লাহর নবীর মহব্বতে মাদ্রাসায় কেন দিবা না? কে আছেন একটু জলদি হাত নামা দেন? হ্যাঁ, হজরত আলী আসেন, মোসাফা করি। আমার মনে হয় বেশি হলে দিবারা, জানেন? হ্যাঁ, এই যে মাশাআল্লাহ হজরত আলী দিয়েছে ভাই।